রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকা। ফলে থমকে গিয়েছে কোটি টাকা ব্যয়ে রাস্তা তৈরির কাজ। এদিন রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে 166 নম্বর উছলপুকুরির উত্তরপাড়া এলাকা। এক পক্ষ রাস্তার কাজ শুরু করলে অপর পক্ষ গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে, যা নিয়েই গন্ডগোলের সূত্রপাত। এই নিয়ে প্রথমে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে তা হাতাহাতিতে পৌঁছায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট 2,28,00,000 টাকা ব্যয়ে উছলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছে। প্রায় 4.5 কিলোমিটার দীর্ঘ ওই রাস্তাটি ধুলিয়া বাজারের ঠাকুরের বাসা থেকে রানীঘাট গ্রাম পঞ্চায়েতের বুড়ির বাড়ি পর্যন্ত বিস্তৃত। রাস্তা নির্মাণের কাজ চলাকালীন গ্রামবাসীদের একাংশ ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে নামেন। আন্দোলনকারী বাসিন্দাদের দাবি, তাদের জমির ওপর দিয়ে রাস্তা গিয়েছে, উপযুক্ত ক্ষতিপূরণ না মিলে রাস্তার কাজ এগোতে দেওয়া হবে না। দাবির প্রেক্ষিতে এদিন কাজে বাধা দেওয়া হয়। অপরদিকে ঠিকাদারের পক্ষ নিয়ে গ্রামবাসীদের আরেকটি দল প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। এই নিয়েই ঝামেলার সূত্রপাত। দেখুন সমস্যা। এখানে রাস্তার কাজ হবে, কিছু ব্যক্তি মানে ওদের জমি জায়গা আছে, তো ওই যে বাস ছিল ওইখানে কাজ করতে ওরা দিবে না। এই রাস্তায় মেন রাস্তায় কাজ করতে দিবে না, ওরা বাধা সৃষ্টি করছে। লেবার থেকে শুরু করে সবাইকে বাধা সৃষ্টি করেছে। তারপরে কি হলো? তারপরে হাতাহাতিও হলো, হাতাহাতি করছে ওরা, ধাক্কাধাক্কি। এখন পরিস্থিতি এখন প্রশাসন আসছে, হ্যাঁ পুলিশ এসে প্রশাসন আসছে, প্রশাসন আইসা এখন সুস্থ আছে পরিবেশ। আপনার নাম? বাসুদেব রায়। কোন দায়িত্বে রয়েছেন? আমি ঠিকাদারের ইনচার্জ। সমস্যা মানে এই রাস্তা নিয়ে না কেসাল, ওই রাস্তা হবে পুরনো রাস্তাতে মাটি ফেলে দিয়েছে না ওরা কাদা হয়েছে, ওই মানে মাটি ফেলে দেয় ওরা ক্লেম করেছে। তার মধ্যে সামান্য রাস্তাটা চওড়া হবে, চওড়া করে দিবে না ওরা, মানে এক পাকে কোটেশন আছে ওরা, মানে ওরা কিছুই বুঝে না। এটা নিয়ে ক্লেম করতে রাজি, তো মনে করো 1 মাস যাবত এটা কেসাল করেছি, ওরা কিছুতেই শুনে না। আজ বাধ্য মতো আসার পর কেসাল একটু ভালোই হল, হাতাহাতিও কম বেশি হল। হওয়ার পরে তো বাধ্য মতো প্রশাসনও আসিল, আসার পরে একটু আপাতত অবস্থা স্থিতিশীল আছে। আমার নাম মনীন্দ্রনাথ রায়। বাড়ি এখানে 166। যেমন আমরা যখন রাস্তাটা এই মানে এইটুক জায়গা আমাদের এলাকায় যখন এই রাস্তার কাজ শুরু হয়, ওরা এসে এত হুপজারি করে, অনেক কিছু ভাষা, অশ্লীল ভাষা বলে, কিন্তু আমরা কিচ্ছু বলি না। কিন্তু আজকে আমরা সবাই ধরছি, কাজ করতে দিবে না, এদিকে বাড়াতে ওদিকে করতে। আমাদের গ্রামে তো রাস্তাটা লাগবে, ওরাও হাঁটবে আমরাও হাঁটবো, কিন্তু তার সাথে ওরা কেন বাধা দেয়? যাদের বিরোধীরা আমাদের রাস্তা নিয়ে যে বিরোধিতা করতেছে, রাস্তা করতে দিব না, বাস কাটতে দিব না। আপনার নাম কি? আমার নাম জ্যোৎস্না রায়। বাড়ি এইখানে উত্তরপাড়া। আমাদের গ্রামে কোনোদিন উন্নতি হবে না, কেননা আমাদের গ্রামে সবাই পয়সা খাওয়ার মাস্টার, পয়সা খাওয়ার মাস্টার। আর এই দিক দিয়ে দেখো, আমাদের একটা রাস্তা হচ্ছে মানে সবারই জনগণে ভালো হবে। সেদিক দিয়ে কী হলো, জনগণ তোমার 2 কাঠা জমি গেল, তো আমাকে যদি ভাই 10,000 টাকা দাও, আমি রাস্তা ছেড়ে দেবো, আমি কিচ্ছু বলবো না। আর যদি আমাকে 2 কাঠা আমি ছেড়ে না দাও, আমি কিন্তু রাস্তা দিব না। এটা কোনো পাবলিক প্লেসের মধ্যে পড়ে? রাস্তা সরকারি জমি, সরকার গভর্নমেন্ট জমি নিয়েই কাজ করে, যে আমার এতগুলোর মধ্যে এতটুকু জমি আছে, আমার এটার মধ্যে আমার রাস্তা করতে হবে। তা নিয়ে কী হলো? এই বাসটা, এটা কি তোমাকে সরকার বলছে এই বাসটা এখানে গাড়ো? সরকারই বলছে তুমি এখানে আম গাছ গাড়ো, সরকারি বলছে তোমাকে এখানে বাড়ি বানাও। সে গরিব লোক বাড়ি বানাইছে, গজ বানাইছে, আলাদা ব্যাপার, কিন্তু পাবলিক বুঝতেছে না যে রাস্তাটা হলে তো সবারই সুবিধা হবে। একদিন কালে এদিকে একটা গাড়ি এসেছে, আমার অ্যাম্বুলেন্স একটা যাবে, অথবা একটা আমার ফ্যামিলি নিয়ে যাবে, সুবিধা। একটা বাইক যেতেছে, এবার রাস্তার মধ্যে বড় গাড়ি যদি বাইকটা যাইতে না পারে, তাহলে কীরকম অসুবিধা তুমি বলো? ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম শঙ্কর রায়। বাড়ি আমার 182 সারোয়াটি। কি করতেছে? পাবলিক রাস্তা হবে, এইখানে রাস্তার মধ্যে বেড়া, এখানে তো এসে থাকে, কি করে রাস্তা হবে? কি করে উন্নতি হবে? তোমার জমি এটা তো ডাইরেক্ট কি করে এইটা আছে, ওরে ওর ক্যামেরা দেখো, ডাইরেক্ট টিপ এইটা আছে আস্তার সিন। আজ এইটা জিগাটা, আজ আজ জিগা সিন রাস্তার গাছে না ভুয়ে গেছে নাকি, ওইটা গেছে রাস্তায় সাইডে। হ্যাঁ, এখন রাস্তা চাপ আছে আমার এই পাশে। কি কারণে আমার এই চাপ আছে? ওইটা বলে আমাদের হুই ঘটনা হয়েছে ছেলে। এবার রাস্তার যে প্রথম মানটে যে মাপটা ছিল, সেই মাপ দিয়ে যে রাস্তাতে দায়িত্ব আছে, ওরা তো সবাইকে সমান হয়ে ছিল। কি করে কি বুঝাবো আমি দাদা? আমি তো ছিলাম না, আমি তো একটু অন্য জায়গায় ছিলাম। 2 মাস ধরে এত রাস্তা, এতদিন কাজ কি লাগে নাকি? পয়সার কাজ দাদা, পয়সার কাজ, যত পয়সার কাজ তাড়াতাড়ি হবে। কোনো কাজ হচ্ছে না।